প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে আমরা আরসিসি টুতে কলাম ডিজাইনের শেষ ক্লাসটা করব। কলাম ডিজাইনে আজকে আমরা যেটা দেখব যে কীভাবে লোড ক্যালকুলেট করতে হয় এবং লোড ক্যালকুলেট করে কলাম ডিজাইন করতে হয়। আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম যে কীভাবে লোড ক্যালকুলেট করে আসতে হয় এবং কলাম ডিজাইন করতে হয়। আজকে লাস্ট ক্লাসে কন্টিনিউশনটা দেখব। আজকে আমরা যে প্ল্যানটা দেখব সেটাতে আমাদের স্ল্যাবের মধ্যে বিম থাকবে। তো আমাদের স্ল্যাবের লোডের সাথে বিমের লোড ক্যালকুলেট করে আসতে হবে কলামের টোটাল লোডে। অর্থাৎ প্রথমে স্ল্যাবের সেলফ ওয়েট ক্যালকুলেট করতে হবে, এরপর বিমের সেলফ ওয়েট ক্যালকুলেট করতে হবে এবং তারপর কলামের সেলফ ওয়েট ক্যালকুলেট করে কলামের টোটাল লোড আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এটা হবে আমাদের লাস্ট ক্লাসে কন্টিনিউশন। আমরা দেখি আজকের প্ল্যানটা। এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যান। 50 ফিট বাই 50 ফিট লেন্থের একটা স্ল্যাব, স্প্যান লেন্থ হচ্ছে 25 ফিট করে আছে। স্ল্যাব থিকনেস দেওয়া আছে 7 ইঞ্চ এবং বিমের ক্রস সেকশন দেওয়া আছে 15 ইঞ্চ বাই 24 ইঞ্চ ইনক্লুডিং স্ল্যাব থিকনেস। তার মধ্যে 24 ইঞ্চের মধ্যে 7 ইঞ্চ হচ্ছে 7 ইঞ্চ হচ্ছে স্ল্যাব থিকনেস। সেটা যখন সেলফ ওয়েট ক্যালকুলেট করব তবে সেটা স্ল্যাব থিকনেসটা বাদ দিয়ে নিতে হবে। তো যেটা আমরা আজকে দেখব যে এই যে সেন্ট্রাল কলাম যেটা আছে, সেন্ট্রাল মাঝখানের যে কলামটা আছে সেটা আমরা ডিজাইন করব এবং এটা ডিজাইন করার জন্য আমাদের প্রথমে এই কলামের উপর যে পরিমাণ লোড আসবে সেটা ক্যালকুলেট করতে হবে। লোড ক্যালকুলেট করার মধ্যে যে কম্পোনেন্টগুলো আসবে, প্রথমে আমাদের স্ল্যাব থেকে লোড আসবে, তারপর বিম থেকে লোড আসবে এবং এরপর কলামের যে সেলফ ওয়েট সেটাও এর মধ্যে কনসিডার করতে হবে। তো আজকে আমরা এই প্রবলেমটা দেখব। এখানে প্রবলেমের কিছু পার্টিকুলার্স দেওয়া আছে। বলা আছে যে ক্যালকুলেট ডেড লোড অ্যান্ড লাইভ লোড ফর দ্য সেন্ট্রাল কলাম ফর দ্য প্ল্যান, টেক কলাম সাইজ বলা আছে 20 ইঞ্চ ইন্টু 20 ইঞ্চ। লাইভ লোড ফ্লোর বলা আছে 80 PSF। RW বা র্যান্ডম ওয়াল বলা আছে 30 PSF বা পাউন্ড পার স্কোয়ার ফিট। FF বা ফ্লোর ফিনিশ বলা আছে 20 PSF। লাইভ লোড LL ফর রুফ বলা আছে 30 PSF। LC বা লাইম কংক্রিট ফর রুফ বলা আছে 30 PSF। এই পার্টিকুলার্সের জন্য আমাদের ডেড লোড এবং লাইভ লোড ক্যালকুলেট করতে হবে সেন্ট্রাল কলাম ডিজাইনের জন্য। সেন্ট্রাল কলাম মানে হচ্ছে মাঝখানের যে কলামটা আছে সেটা। হ্যাঁ, তো এক্স্যাক্টলি এই ধরনের একটা প্রবলেম আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। লাস্ট ক্লাসের প্রবলেমের সাথে খুব বেশি তফাৎ নেই, একটু তফাৎ আছে যে লাস্ট ক্লাসে স্ল্যাব টাইপ ছিল ফ্ল্যাট প্লেট, এখানে স্ল্যাব টাইপটা হচ্ছে বিম কলাম স্ল্যাব। সুতরাং যখন আমরা কলামের সেলফ ওয়েট ক্যালকুলেট করব তখন কলামের লোডের মধ্যে বিমের লোডটাও আসবে, বিমের যে লোড সেটাও আসবে। আচ্ছা, আমরা সলিউশনটা দেখি। প্রথমে লোড কন্ট্রিবিউটিং এরিয়া বের করতে হবে। For central column, load contributing area will be 25 feet into 25 feet, which is 625 square feet. এটা আমরা কিভাবে পেলাম, যে এটা আমি লাস্ট প্রবলেমটা তো বলেছিলাম যে যখন একটা কলাম ডিজাইন করব, কলাম যেটা করবে, কলাম এই স্প্যানের হাফ লেন্থ পর্যন্ত লোড কন্ট্রিবিউট করবে এবং ঠিক অপোজিট পাশেও যেই স্প্যান লেন্থ আছে তার হাফ। অ্যাট দ্য সেম টাইম এইদিকে যেটা যে স্প্যান লেন্থ আছে সেদিকেও হাফ এবং এইদিকে স্প্যান লেন্থ আছে সেদিকেও হাফ লোড কন্ট্রিবিউট করবে। তাহলে পরে সে হাফ যদি হয় তাহলে চারদিক থেকে হাফ হলে আমাদের স্প্যান লেন্থটা লোড কন্ট্রিবিউটিং এরিয়াটা চলে আসে 25 ইন্টু 25, which is 625 স্কোয়ার ফিট। তারপর ডেড লোড আমরা ক্যালকুলেট করব। ডেড লোড যখন ক্যালকুলেট করব তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফ্লোরের ডেড লোড এবং স্ল্যাবের ডেড লোড একই হবে না, কারণ ফ্লোরে যখন আমরা ডেড লোড হিসেব করব ফ্লোরের মধ্যে ফ্লোর ফিনিশ আসবে এবং র্যান্ডম ওয়াল আসবে, কিন্তু রুফে কিন্তু র্যান্ডম ওয়াল বা ফ্লোর ফিনিশটা আসবে না। হ্যাঁ, রুফের যখন লোড ক্যালকুলেট করব তখন লাইম কংক্রিটটা আসবে, কারণ রুফে আমরা নর্মালি কি বলে ফ্লোর ফিনিশ বা র্যান্ডম ওয়াল কোনোটাই থাকে না, র্যান্ডম ওয়ালও থাকে না বা ফ্লোর ফিনিশও আমরা করি না।
তার পরিবর্তে আমরা এলসি বা লাইম কংক্রিট কিছুটা দিই স্ল্যাবের ড্যাম্পনেসকে দূর করার জন্য বা ড্যাম্প প্রুফ করার জন্য লাইম কংক্রিট ইউজ করি, এবং সেজন্য স্ল্যাবের যখন রুফের যখন আমরা ডেড লোড ক্যালকুলেট করব তখন এলসি আসবে, লাইম কংক্রিট। তো এখানে আমরা ডেড লোড দেখব। ডেড লোডের দুইটা পার্ট আছে, একটা ফ্লোরের জন্য এবং একটা রুফের জন্য। ফ্লোরের জন্য সেলফ ওয়েট আসবে 7/12, 7 ইঞ্চিকে ফিটে নিয়ে নিলাম 12 দিয়ে ভাগ দিয়ে, এবং 150 যেটা হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট 150 পাউন্ড পার স্কোয়ার ফিট সেটা। তাহলে এটা যদি করি আমরা, এখানে আসতেছে স্ল্যাবের থিকনেসের জন্য সেলফ ওয়েট আসতেছে 87.5 PSF, এর সাথে ফ্লোর ফিনিশ দেওয়া আছে 20 PSF এবং র্যান্ডম ওয়াল দেওয়া আছে 30 PSF। এই তিনটে যদি যোগ করি আমরা একসাথে, তাহলে আমাদের ডেড লোড অন ইচ ফ্লোর, প্রত্যেক ফ্লোরের জন্য ডেড লোড হবে 137.5 PSF। এবং রুফের জন্য যদি ডেড লোড হিসেব করি তাহলে সেলফ ওয়েট আসবে, সেলফ ওয়েট একইভাবে ফ্লোরের যে সেলফ ওয়েট সেই একই রকম হবে 7/12 × 150, দ্যাট ইজ 87.5 PSF। এবং এর সাথে যোগ হবে শুধুমাত্র লাইম কংক্রিট। লাইম কংক্রিটের ভ্যালু দেওয়া আছে 30 PSF। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল ডেড লোড অন রুফ আসতেছে 117.5 PSF। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেড লোড ফ্লোরে একরকম এবং রুফে একরকম। এটা খেয়াল রাখতে হবে, আমরা যখন কলামের উপর টোটাল কত লোড আসবে এবং কত স্ট্রেট বিল্ডিং ওইভাবে যখন হিসেব করব তখন আলাদা করে আমাদের যোগ করতে হবে। আচ্ছা, তাহলে টোটাল ডেড লোডটা আমরা যদি হিসেব করি, যেহেতু 5 স্ট্রেট বিল্ডিং ছিল, 5তলা বিল্ডিংয়ের মধ্যে 4টা ফ্লোর থাকবে এবং একটা রুফ থাকবে। তাহলে ওইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের টোটাল ডেড লোডে আসবে 4টা ফ্লোরের লোড প্লাস একটা রুফের লোড প্লাস বিমের সেলফ ওয়েট প্লাস কলামের সেলফ ওয়েট, এই 4টা কম্পোনেন্ট আমাদের হবে ডেড লোডে, টোটাল ডেড লোডে। তাহলে প্রথমে আমরা 4টা ফ্লোরের জন্য আসতেছে 4 × 625 স্কোয়ার ফিট ইন্টু ফ্লোরের যেটা ডেড লোড আসে 137.5, সেটা পাউন্ডে ছিল, পাউন্ডকে কিপে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম। তারপরে আসবে হচ্ছে প্লাস একটা রুফ 1 × 625 স্কোয়ার ফিট ইন্টু রুফের উপর যেটা আমাদের ডেড লোড ছিল 117.5 পাউন্ড পার স্কোয়ার ফিট, সেই পাউন্ডকে ফিটে টিপে নেওয়ার জন্য আমরা 1000 দিয়ে এখানে ভাগ দিলাম। প্লাস এটার সাথে আসবে সেলফ ওয়েট অফ বিম। আচ্ছা, সেলফ ওয়েট অফ বিমে আমরা যেটা দেখব, এই দুইটা কম্পোনেন্ট আমাদের প্রথম ফ্লোর এবং রুফের কম্পোনেন্টটা চলে গেল। আচ্ছা, বিমের কম্পোনেন্টটা আমরা যখন যোগ করব তখন আমাদের একটু প্ল্যানে যেতে হবে, আবার একটু বোঝার স্বার্থে যে কতটুকু বিমের লেন্থ এখানে আসবে সেটা যোগ করার জন্য। বিমের লেন্থটা আসবে আমাদের এই যে কলামটার কথা যদি চিন্তা করি, সেন্ট্রাল কলামের চারপাশ থেকে হাফ লেন্থ আমাদের এই বিম, হাফ লেন্থ অফ বিম এই কলামের আসবে। হাফ লেন্থ অফ বিম যে পরিমাণ লোড সেই পরিমাণ লোড এই কলামে আসবে। তাহলে চারদিক থেকে যদি হাফ লেন্থ অফ বিম যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 25, এদিক থেকে 12.5, এদিক থেকে 12.5, 25, আবার এই দিক থেকে 12.5 ফিট, এদিক থেকে 12.5 ফিট, 25। তার মানে 25 ফিট প্লাস 25 ফিট, তার মানে 50 ফিট আসতেছে বিম লেন্থ। চারদিকের বিমের লেন্থ যদি যোগ করি তাহলে আসতেছে 50 ফিট। তো 50 ফিটের মধ্যে আবার 50 ফিট আসতেছে হচ্ছে কলামের সেন্টার থেকে। এখন এখানে আবার যেহেতু আমরা কলামের একটা সেলফ ওয়েট যোগ করব, তাহলে কলামের যে সেকশনটা আছে সেই সেকশনের সমপরিমাণ লেন্থ এই লেন্থ থেকে বাদ দিতে হবে। তাহলে যেহেতু কলামের সেকশন আছে 20 ইঞ্চ × 20 ইঞ্চ কলামের সেকশন দেয়া আছে, অর্থাৎ আমরা যে কলামটা বানাবো বা যে কলামটা ডিজাইন করব সেটা 20 ইঞ্চ × 20 ইঞ্চ হবে। তাহলে এখানে বিমের যে লেন্থ সেই লেন্থ থেকে 20 ইঞ্চ প্লাস দুই সাইড থেকে 20 ইঞ্চ প্লাস 20 ইঞ্চ সমপরিমাণ লেন্থ বাদ দিতে হবে বিমের লেন্থে। তাহলে আমরা এখানে যখন টোটাল ডেড লোড যোগ করব, সেলফ ওয়েট অফ বিম যখন করব, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু 5টা ফ্লোর এই জন্য 5 দেওয়া আছে, 5 ×
46.67 বলা আছে। এই 46.67 কীভাবে আসলো সেটা আমি বোঝানোর জন্যই কিন্তু ওই প্ল্যানটা একটু দেখালাম, যে আমাদের টোটাল বিমের লেন্থ হচ্ছে 50 ফিট, টোটাল বিমের লেন্থ হচ্ছে 50 ফিট। সেই 50 ফিট থেকে যদি আমরা কলামের যে সেকশন আছে 20 ইঞ্চ, দুই দিকে 20 ইঞ্চ করে আছে, তাহলে 20 ইঞ্চ প্লাস 20 ইঞ্চ যদি যোগ করি তাহলে আসতেছে 3 ফিট 4 ইঞ্চি। তাহলে 50 ফিট বা 50 ফিট থেকে যদি 3 ফিট 4 ইঞ্চি বাদ দিই তাহলে হয় 46.67 ফিট। হ্যাঁ, এখান থেকে কিন্তু এই 46.67 আসলো। তাহলে আমাদের পাঁচটা ফ্লোর, যেহেতু 5 স্টোরেড বিল্ডিংয়ের জন্য 5 এবং প্রত্যেকটা ফ্লোরে বিমের লেন্থ হবে 46.67 ফিট। আচ্ছা, তারপরে বিমের ক্রস সেকশন দেওয়া আছে 15x24। হ্যাঁ, 24-এর মধ্যে আবার স্ল্যাব থিকনেস আছে। তো স্ল্যাব থিকনেস যদি আমরা বাদ দিই তাহলে বিমের সেকশন দাঁড়ায় 15x17। তাহলে সেটা আমরা লিখতে পারি এখানে যে 15x17 ডিভাইডেড বাই 144, যেহেতু এটা ইঞ্চিতে আছে, ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য দুইটাকে 12 দিয়ে ভাগ দিই, 12x12 যদি করি তাহলে 144 হয়, ইন্টু 0.15, অর্থাৎ এটা হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট। যদি পাউন্ডে লিখলে 150 বা কিপে যদি লিখি তাহলে 0.15 হয়। হ্যাঁ, এটা আমরা করতে পারি। প্লাস কলামের যে সেলফ ওয়েট হবে, কলামের সেলফ ওয়েট যেহেতু সেন্ট্রাল কলাম অফ গ্রাউন্ড ফ্লোর, তাহলে তার উপরে 5টা কলাম থাকবে। ওই হিসেব করে প্রতি ফ্লোরে একটা করে কলাম যদি হিসেব করি, 5 তলায় 5টা কলাম, এই জন্য 5 ইন্টু প্রত্যেকটা কলামের লেন্থ 10 ফিট করে যদি ধরি তাহলে 10 ইন্টু কলামের সেকশন বলে দেওয়া আছে যে কলাম যখন ডিজাইন করব আমরা তার সেকশনটা হবে 20 ইঞ্চ ইন্টু 20 ইঞ্চ। তাহলে 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 144, যেহেতু ইঞ্চিতে আছে ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য 12 ইন্টু 12 দিয়ে ভাগ দিলাম, তাহলে 144 লিখতে পারি, ইন্টু কংক্রিটের ইউনিট ওয়েট কিপে লেখার জন্য 0.15 কেএসএফ বা কিপ পার স্কোয়ার ফিট লিখতে পারি। তাহলে এই 4টা কম্পোনেন্টকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে দাঁড়ায়, প্রথম কম্পোনেন্টটা দাঁড়ায় 343.75 কিপ। সেকেন্ড যে কম্পোনেন্ট আছে রুফের কম্পোনেন্ট, সেটা দাঁড়ায় 73.43 কিপ। তারপরে বিমের যে কম্পোনেন্ট আছে সেটা দাঁড়ায় 61.98 কিপ, প্লাস কলামের যে সেলফ ওয়েট সেটা দাঁড়ায় 20.83 কিপ। এবং এই 4টা যদি যোগ করি তাহলে টোটাল ডেড লোড আমাদের আসে 500 কিপ। হ্যাঁ, তো এভাবে আসলে আমরা যখন লোড ক্যালকুলেট করব, ডেড লোড বা লাইভ লোড, এইভাবে আমাদের টোটাল লোডটা ক্যালকুলেট করে আসতে হবে। আমরা কলাম ডিজাইন যখন দেখছিলাম এক্সাম্পল নাম্বার 1 থেকে 6 পর্যন্ত যে আমাদের লোডগুলো দেয়া ছিল, হ্যাঁ, নাম্বার 7-এ এসে দেখলাম যে আমাদের লোড ক্যালকুলেট করতে হচ্ছে। ঠিক একইভাবে এখানেও আমরা নাম্বার 7-এর কন্টিনিউশনে দেখলাম যে কীভাবে লোড ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, ডেড লোড ক্যালকুলেটটা এভাবে আমরা করতে পারি। লাইভ লোড ক্যালকুলেটটা অনেক ইজি। লাইভ লোড ক্যালকুলেট বলা আছে যে ফ্লোরের জন্য হচ্ছে 80 পিএসএফ এবং রুফের জন্য হচ্ছে 30 পিএসএফ। তাহলে আমাদের যেহেতু 4টা ফ্লোর, 5তলা বিল্ডিংয়ে 4টা ফ্লোর, তাহলে আমাদের এভাবে লিখতে পারি আমরা টোটাল লাইভ লোড ইকুয়ালস টু 4 ইন্টু 4 হলো 4টা ফ্লোর, এই জন্য 4 ইন্টু লোড কন্ট্রিবিউটিং এরিয়া 625 স্কোয়ার ফিট, এবং প্রত্যেকটা ফ্লোরে লাইভ লোড হচ্ছে 80 পিএসএফ দেওয়া আছে, প্লাস একটা রুফ ইন্টু লোড কন্ট্রিবিউটিং এরিয়া হচ্ছে 625 স্কোয়ার ফিট, এবং রুফের উপর লাইভ লোড বলা আছে 30 পিএসএফ। এগুলোকে যদি যোগ করি তাহলে লোডটা আসলে পাউন্ডে আছে, যেহেতু টোটাল লোডটা পাউন্ডে আসবে, কিন্তু এখানে আমরা লোডটা কিপে পেয়েছি, এটাকে আসলে 1000 দিয়ে ভাগ করা হয়েছে। এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেট করি এবং ক্যালকুলেট করে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে 218 কিপ, 218 কিপ টোটাল লাইভ লোড। তাহলে এভাবে আমরা ডেড লোড এবং লাইভ লোড ক্যালকুলেট করতে পারি। তো ডেড লোড এবং লাইভ লোড যদি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে কলাম ডিজাইন আমরা আগের মতো, আগে আমরা এক্সাম্পল নাম্বার 1 থেকে 6 পর্যন্ত যেভাবে দেখলাম, WSD হোক বা USD হোক, যে মেথডই আমাদের ক্যালকুলেট করতে বলা হোক না কেন আমরা ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ, USD হলে আমাদেরকে ডেড লোড এবং লাইভ লোডকে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে টোটাল লোড বের করতে হবে, অথবা
আবার বলি, ইউএসডি যদি হয় তাহলে ডেড লোড এবং লাইভ লোডকে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল লোড বের করতে হবে, এবং যদি ডাব্লিউএসডি হয় তাহলে টোটাল লোডকে অ্যাজ ইট ইজ যোগ করলেই আমরা টোটাল লোড পেয়ে যাব। এভাবেই আমরা লোড ক্যালকুলেট করতে পারি এবং কলাম ডিজাইন করে ফেলতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি কলাম ডিজাইনের সব কিছু। তো এর মধ্যে আমরা যেটা দেখলাম, এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোথাও কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আর এছাড়াও যদি কারো কোনো কমেন্ট থাকে বা অন্য কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সবাইকে ধন্যবাদ।